হরে কৃষ্ণ। আজকে আমার ঠাকুমা শাশুড়ির আত্মার শান্তি কামনায় আমাদের বাড়ি বৈষ্ণব সেবা। তো চলো তোমাদের একবার বৈষ্ণব দর্শন করাই, কারণ জানো বৈষ্ণবের দর্শনেও অনেক পুণ্য লাভ হয়। আর এটাই হলো আমার ঠাকুমা শাশুড়ি। আর উনি দেহ ত্যাগ করলেন 93 বছর বয়সে। জানো উনি কত স্ট্রং ছিলেন। কিছু বছর আগেই যখন বড় একটা বন্যা হলো না, যখন ইস্কন মন্দিরেও জল ঢুকে গেছিল, তখন তো ঠাকুমা শাশুড়ি অনেকটা বয়সী ছিল। সেই অবস্থাতে উনি সাঁতার কেটে কেটে পুরো বন্যার জলে ঘুরে বেরিয়েছে। আর উনি নাকি আগাগোড়ায় এরকম সাহসী ছিলেন। অবশ্য আমার দাদু শ্বশুর যেহেতু ছিলেন পুলিশ, তাই তার স্ত্রীর তো এটুকু সাহস থাকবেই, তাই না? মহারাজরা এখানে পাঠ কীর্তন করছেন আর সমস্ত বৈষ্ণব আসতে শুরু করে দিয়েছে। আর তার সাথে সাথেও চলে এসেছে আমাদের সব কাছের আত্মীয়রাও। আর অনেকদিন পর সবার সাথে দেখা হলে যা হয় আর কি, সবাই মিলে আমরা গল্প করছিলাম আর দু একটা ছবিও তুলে নিচ্ছিলাম স্মৃতি হিসাবে। আমার শাশুড়ি মাকে তোমরা তো চেনোই, তবে এই লাল শাড়ি পরাটা আমার কাকি শাশুড়ি। আর পাশে রয়েছে মামিরা, মাইমা। পাঠ কীর্তনের শেষে এখন একটা মতো বেজে গেছে, আর দেখো মহারাজরা প্রসাদ পেতে বসে গেছে। তো মহারাজ প্রভুরা প্রসাদ পাবে, এরপরে আমরা প্রসাদ পাবো। আর আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে নিচে প্যান্ডেলে। আর আমাদের বাড়িতে আজকে প্রসাদে ছিল রাইস, শাক, বেগনি, ডাল, শুক্তো, ওলের রসা, পনির রসা, পোলাও, চাটনি, পায়েস, মিষ্টি আর আইসক্রিম। তো প্যান্ডেলে প্রসাদ খেয়ে এখন আমরা আবার যাচ্ছি বাড়ির ভেতরে। সেখানে আরো সবাই রয়েছে আত্মীয়রা। আর দেখো তাথই কিভাবে যাচ্ছে, ও যাবে একা একা, কিছুতেই কোলে আসবে না। আর এটাই হলো আমার শ্বশুর মশাইয়ের বাবার বাড়ি। ওই ধরো 1.5 বিঘে জমির ওপরে এই বাড়িটা রয়েছে। আর চারিপাশে এত সুন্দর গাছরা আছে, মনোরম পরিবেশ। আর জানো বাড়ির ভেতরে গাভী মাতাও রয়েছে। শুধু বৃষ্টি হয়েছে বলে একটু কাদা, তাই না হলে এত মনোরম পরিবেশ। আমার মনা, তাথই এরা তো বাড়ি যেতেই চাইছিল না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।